সন্ত্রাসী অপরাধ কত প্রকার? দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে খুন লুণ্ঠন উভয়টাই করলো, অথবা শুধু খুন করলো লুণ্ঠন নয়, অথবা শুধু লুণ্ঠন করলো খুন নয়, অথবা খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি তবে হামলা চালিয়েছিল। 4 প্রকার অপরাধ ভুলে যাবেন। এই 4 প্রকার অপরাধ দমনের 4 রকম শাস্তি বিধান করেছেন আল্লাহ এই 33 নম্বর আয়াত। প্রথম প্রকার সন্ত্রাসীদের ব্যাপারে আল্লাহ বলেন, এই সমস্ত সন্ত্রাসীদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করে। যারা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা চালিয়ে খুন লুণ্ঠন উভয়টাই করলো, এদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করে। এখানে কিছু কথা আছে, তফসিরে লেখা আছে। কি কথা? ধরেন একটা সন্ত্রাসী দলের সদস্য হইল 50 জন। 50 জন একসাথে সব ক্ষেত্রে সন্ত্রাসী হামলা চালায় না। 2-4 জন একদিকে সন্ত্রাসী হামলা চালায়, আরো 2-4 জন অন্যদিকে সন্ত্রাসী হামলা চালায়, আরো 2-4 জন অন্যদিকে সন্ত্রাসী হামলা চালায়। 50 জন একসাথে হামলা চালায় না, এদের বিভিন্ন সদস্যরা বিভিন্ন এলাকায় হামলা চালায়? কাজেই এই যে 2-4 জন হামলা চালিয়ে খুন করলো লুণ্ঠন করলো, 2-4 জনের নিজস্ব ক্ষমতায় না 50 সদস্য বিশিষ্ট দলের ক্ষমতায়? তাহলে সন্ত্রাসী দলের 5 জন মানুষ যদি একটা সন্ত্রাসী অপরাধ করে, এই অপরাধের জন্য এই 5 জনই দায়ী নয়, 50 জনের 50 জনই দায়ী। এই জন্য আল্লাহ 33 নম্বর আয়াতে বলেন যে সন্ত্রাসী দলের কিছু লোক হামলা চালিয়ে যদি একটা লোককে হত্যা করে আর লুণ্ঠন করে, তাহলে দলের সবগুলি সদস্যকে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে। কথা বুঝে থাকলে এবার আপনাদের একটা প্রশ্নের জবাব দিতে হবে। 50 সদস্য বিশিষ্ট সন্ত্রাসী দলের 5টা সন্ত্রাসী এক এলাকায় হামলা চালিয়ে একটা মানুষ খুন করলো আর কিছু ধন সম্পদ লুণ্ঠন করলো। সরকারের দায়িত্ব ওই 5 জনকে শুলি দেওয়া না 50 জনের 50 জন? বাকি 45 জনের কি অপরাধ? বাকি 45 জনের অপরাধ হলো জুটগত অপরাধ। জুটগত অপরাধ এটাকে বুঝাবার জন্য আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, দেখি আপনারা বুঝেন কিনা। আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, বলে চুরে চুরে খালাতো ভাই, 3 চুরে হালি, 1 চুরে বিয়া করে আরেক চুরের শালি। 50 সদস্য বিশিষ্ট সন্ত্রাসী দলের 5 জনে হামলা করে যে লুণ্ঠন করলো, লুণ্ঠিত মাল 5 জনে নেয় না 50 জনে বন্টন করে নেয়? সুতরাং লুণ্ঠিত মালের মধ্যে যেমন 50 জন শরিক, একটা খুনের মধ্যেও 50 জন শরিক। 5 জনে একটা মানুষ খুন করলে 50 জনের 50 জনকেই শুলিতে চড়িয়ে হত্যা করা সরকারের উপর ফরজ হয়। যেই দেশের সরকার আল্লাহর বিধান মতো সন্ত্রাস দমন ব্যবস্থা গ্রহণ করবে না, ওই দেশে যতগুলি সন্ত্রাসী লুণ্ঠন হবে, ওই দেশে যতগুলি সন্ত্রাসী খুন হবে, ওই দেশে যতগুলি সন্ত্রাসী হামলা হবে, সবগুলির পাপের শাস্তি একা সরকারকে হাসরের মাঠে বহন করতে হবে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আরো লিখেছেন, সাধারণ খুনে আর সন্ত্রাসী খুনের, সাধারণ খুনের বিচারে আর সন্ত্রাসী খুনের বিচারে এই হইল পার্থক্য। সাধারণ খুনের বিচারে খুনে যারা সক্রিয়ভাবে জড়িত শুধু এদেরকেই হত্যা করতে হবে, আর সন্ত্রাসী খুনের মধ্যে দলের 2-4 জনে মিলে একটা খুন করলেও দলের সবাইকে হত্যা করতে হবে। সন্ত্রাসী খুনের বিচার আর সাধারণ খুনের বিচারে কি পার্থক্যটা আমি আপনাদের বোঝাতে পারলাম? এই হলো প্রথম প্রকার সন্ত্রাসী অপরাধ দমন ব্যবস্থা প্রদান করেছেন আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত। প্রথম প্রকার সন্ত্রাসী অপরাধ কি ছিল? দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে খুনও করেছে, লুণ্ঠনও করেছে। এদের বিচার সদল বলে সবাইকে শুলিতে চড়িয়ে হত্যা করা। দ্বিতীয় প্রকার সন্ত্রাসী অপরাধ ছিল দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শুধু খুন করেছে, লুণ্ঠন নয়। এটা দ্বিতীয় প্রকার সন্ত্রাসী অপরাধ। এর দমন ব্যবস্থা বলে আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন, দ্বিতীয় প্রকার সন্ত্রাসীদেরও হত্যা করো,
তবে শুলিতে চড়িয়ে নয়, স্বাভাবিকভাবে হত্যা করো, তবে সদল বলে। দ্বিতীয় প্রকার সন্ত্রাসীদেরকেও সদল বলে হত্যা করতে হবে, তবে শুলিতে চড়িয়ে নয়, স্বাভাবিক বলে। তৃতীয় প্রকার সন্ত্রাসী অপরাধ কি ছিল? দল বেঁধে অস্ত্র নিয়ে লুণ্ঠন, হত্যা করেনি, শুধু লুণ্ঠন করেছে। এটা হলো তৃতীয় প্রকার সন্ত্রাসী অপরাধ। এদের দমন ব্যবস্থা আল্লাহ আয়াতে বলে দিয়েছেন, এদের সদল বলে। প্রত্যেকের এক পাশের হাত, এক পাশের পা কেটে দাও, যতদিন দুনিয়াতে বেঁচে থাকে। এদেরকে দেখলে যেন সমাজের সবাই চিনে যে তুমি একদিন সন্ত্রাসী দলের সদস্য ছিলা। কত 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 প্রকার গেল? চতুর্থ প্রকার, সন্ত্রাসী দলের কেউ দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল, কিন্তু কোন লুণ্ঠন করতে পারেনি, হামলা চালিয়েছিল। এটা প্রমাণ হওয়া মাত্র সরকারের উপর ফরজ হয়ে যায় এই সন্ত্রাসী দলের সবগুলি সদস্যকে জেলখানায় বন্দী করে রাখো। আল্লাহর প্রদত্ত সন্ত্রাস দমন ব্যবস্থাটা বুঝে থাকলে বলুন, আল্লাহ যেভাবে সন্ত্রাসী অপরাধকে 4 ভাগে বিভক্ত করে 4 প্রকার শাস্তির ব্যবস্থা প্রদান করেছেন, এই ব্যবস্থা যদি কোনো দেশের সরকার আদালতের মাধ্যমে সন্ত্রাস দমনের উদ্দেশ্যে চালু করে, তাইলে সেই সরকারের দেশে একটা সন্ত্রাসীও কি থাকতে পারে? থাকতে পারে না। সুতরাং আল্লাহর বিধান মতো যে সমস্ত সরকার আল্লাহর বিধান মতো সন্ত্রাস দমন ব্যবস্থা গ্রহণ করে না, সেই দেশের সন্ত্রাসী দলের লালন পালনকারী স্বয়ং সরকার। এটা হলো সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা। এতক্ষণ যা বলা হলো, সূরা মায়েদার 33 নম্বর আয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ড 4 প্রকার এবং 4 প্রকার শাস্তির মাধ্যমে দমন ব্যবস্থা, এটা হলো সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা। এটা কোন সময় প্রযোজ্য? যখন সরকারি বাহিনী সন্ত্রাসী দলকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম হবে, তখন প্রাথমিক ব্যবস্থা মতো সরকার সন্ত্রাস দমনের শাস্তি প্রদান করবে। তাহলে সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম হলে এই পদ্ধতিতে বিচারের মাধ্যমে সরকার সন্ত্রাস দমন ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু যদি সরকারি বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে গেলে তারা যদি সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ না করে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়াতেও পারে, যেহেতু তারা দল আছে, অস্ত্র আছে, যেহেতু দলও আছে, অস্ত্রও আছে, এই জন্য তারা সরকারের বাহিনীর কাছে, আমাদের দেশের ভাষায় বলা যায় পুলিশের হাতে আত্মসমর্পণ না করে আদালতে হাজির না হয়ে যে সমস্ত পুলিশেরা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে যাবে, এই সমস্ত পুলিশের বিরুদ্ধে যদি লড়াই করার জন্য দাঁড়িয়ে যায়, তখন আর প্রাথমিক ব্যবস্থায় সন্ত্রাস দমন সম্ভব নয়। তখন সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা ফরজ। আর সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থাকে ইসলামের ভাষায় বলা হয় জেহাদ। সন্ত্রাস দমন চূড়ান্ত ব্যবস্থার নাম জেহাদ। প্রাথমিক ব্যবস্থার নাম আদালত, চূড়ান্ত ব্যবস্থার নাম জেহাদ। সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থার নাম আদালত, চূড়ান্ত ব্যবস্থার নাম জেহাদ। এই জেহাদ যেহেতু সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা, এই জন্য ইহুদি খ্রিস্টান সন্ত্রাসীরা ইসলামের জেহাদকে সন্ত্রাস বলা শুরু করেছে। কারণ জেহাদ চালু থাকলে এই সন্ত্রাসীরা সন্ত্রাস চালাতে পারবে না। মুসলমান সমাজের ভিতরে আগেই বলেছি কিছু জ্ঞান পাপী আছে, শিক্ষিত মূর্খ আছে। এই সমস্ত জ্ঞান পাপীদের, মুসলমানদের সমাজের কিছু জ্ঞান পাপীদের মস্তিষ্ক ধুলাই করে দিয়েছে বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানেরা, এই মর্মে যে আমরা যদি তোমাদের জেহাদকে সন্ত্রাস বলি তাহলে এইটা মুসলমান সমাজে চালু হবে না। তোমরা যেহেতু মুসলমান শিক্ষিত, তোমরা ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে তোমাদের সমাজে প্রচার করো, তখন মুসলমান সমাজে তোমাদের কথা গ্রহণ করবে, জেহাদ বন্ধ হয়ে যাবে, আমরা অবাধে সারা বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবো।
বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানদের দুলাই করা মস্তিষ্ক সম্পন্ন একদল জ্ঞানপাপী মুসলমানেরাও ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে অপপ্রচার চালিয়েছে বাংলাদেশে বেশ কয়েক বছর যাবৎ। এরা বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানের দালাল। যে সমস্ত মুসলমানেরা ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে, এরা বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানের দালাল। আমাদের সমাজে ইহুদি খ্রিস্টানের বহুরূপী দালাল আছে, একরূপী দালাল নয়, বহুরূপী দালাল। এর মধ্যে আরেক প্রকারের ইহুদি খ্রিস্টানের দালালের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন বিশেষ আলেম, নাম তার মৌলানা ইয়াসির নদীম। মৌলানা ইয়াসির নদীম সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থটার নাম হলো ইসলাম আর গ্লোবালাইজেশন আর ইসলাম। গ্লোবালাইজেশন আর ইসলাম। গ্লোবালাইজেশন ইংরেজি শব্দ, যার বাংলা হইল বিশ্বায়ন। সারাটা বিশ্বকে একজনের ক্ষমতার অধীনে আনয়ন করার আন্দোলন, এটাকে গ্লোবালাইজেশন বলে ইংরেজিতে। তার লিখিত বইয়ের নাম গ্লোবালাইজেশন আর ইসলাম। এই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় জর্জ ডব্লিউ বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। কার বক্তৃতা? বুশের বক্তৃতা। চেহারা পর্দামুক্ত দেখতে চায়। কিন্তু আপনাদের চোখের সামনের ঘটনা, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের অধিকাংশ মুসলমান পুরুষের মুখে দাঁড়িয়ে রাখে না। এই সমাজের অধিকাংশ মহিলারা রাস্তায় বের হলে বুরকা পরে বের হয় না, বেপরদা অবস্থায় বের হয়। কিন্তু আমার সমাজের যে সমস্ত মুসলমান পুরুষ ভাইয়েরা মুখে দাঁড়িয়ে রাখেন না, এদের প্রতি আমার দুইটা সুধারণা আছে। এদের প্রতি আমার দুইটা কুধারণা বলেছি না, সুধারণা। একটু ভালো রকম শুনুন, কান পেতে শুনুন। আমার সমাজের যে সমস্ত মুসলমান পুরুষ ভাইয়ারা কি হইল, আমি কি করবো বলেন? আপনারা হইচু করলে আমি কথা বলতে পারবো? কেন মাইক বন্ধ হয়ে যায় কেন? আমার হইচু করে আমার সমাজের যে সমস্ত মুসলমান পুরুষ ভাইদের মুখে দাঁড়িয়ে রাখে না, এদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। ভালো রকম শুনুন। একটা সুধারণা হইল, এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটে না। এদের বুশের বক্তৃতার খবরও নাই। যে আপনাদের প্রতি আমার সুধারণা, আপনারা যারা দাড়ি কেটে ফেলেছেন বুশের বক্তৃতার কারণে নয়, বুশের বক্তৃতার খবরও জানেন না। আমার সমাজের মুসলমান পুরুষ ভাইয়েরা মুখে দাঁড়িয়ে রাখে না পরিবেশগত কারণ। যে স্কুলে পড়তে যায় সেখানে গিয়া দেখে অন্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। যেই কলেজে পড়তে যায় সেখানে গিয়া দেখে অন্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। যেই অফিসে চাকরি করতে যায় সেখানে গিয়া দেখে অন্য অফিসারে দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। যেই বাজারে ব্যবসা করতে যায় সেখানে গিয়া দেখে অন্য ব্যবসায়ীরা দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। বলুন, এটাকে বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণ? আপনাদের প্রতি এটা আমার একটা সুধারণা। আরেকটা সুধারণা হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফুল লুহা। এর মর্ম হলো দাড়ি লম্বা করো। আফুল লুহা তো দাড়ি লম্বা করো। আপনার নবী যেহেতু আপনাকে দাড়ি লম্বা করতে বলেছেন, তাই বোঝা গেল আপনার দাড়ি কেটে ফেলা নবীর পছন্দ না লম্বা করা নবীর পছন্দ। দুইটা কথা ক্লিয়ার হইল।
একটা হলো আমার মুখের দাড়ি লম্বা করা আমার নবীর পছন্দ, আর একটা হলো কেটে ফেলা বুশের পছন্দ। দুইটা কথা পরিষ্কার হইল কিনা? একজন মুসলমানের মুখের দাড়ি লম্বা করা মুসলমানের নবীর পছন্দ, দাড়ি কেটে ফেলে দেওয়া বুশের পছন্দ। এমত অবস্থায় আপনি যদি মনে করেন বুশের পছন্দ মতো চেহারাটা নিয়া হাসরের মাঠে দাঁড়ালে নবীর শাফাত সহজে পাবেন, তাহলে বুশের পছন্দ মতো চেহারা সাধান। আর যদি কোনো মুসলমান মনে করে হাসরের মাঠে আমার নবীর সুপারিশ যদি আমার পেতে হয়, নবীর পছন্দ মতো চেহারাটা সাজাতে হবে, এই কথাটা যেদিন বুঝবে সেদিন তাকে কোনো উপদেশ দিতে হবে না, নিজের নবী প্রেমের তাগাদায় সে নিজের দাড়ি লম্বা করবে। এই দুইটা সুধারণা আপনাদের প্রতি আমার আছে। কিন্তু আমাদের সমাজের যে সমস্ত জ্ঞান পাপীরা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই বলে সন্ত্রাসী, এমন কিছু জ্ঞান পাপী আমাদের সমাজে আছে কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই বলে এরা নিঃসন্দেহে বুশের দালাল। আমার কথা পরিষ্কার বুঝে থাকলে বলুন, যারা দাড়ি রাখে না এরা বুশের দালাল না এরা ভুলের শিকার? এরা বুশের দালাল নয়, ভুলের শিকার। কিন্তু যে সমস্ত জ্ঞান পাপীরা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই সন্ত্রাসী বলে, সন্দেহ নাই এই সমস্ত জ্ঞান পাপীরাই সন্ত্রাসী। এই সমস্ত জ্ঞান পাপীরা বুশের দালাল। এরাও এই সমস্ত বুশের দালাল, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, যত জ্ঞান পাপী মুসলমান সমাজে বাস করে এরাও ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে। এবার আমি একটা গল্প বলবো আপনাদেরকে, যার আলোকে আপনারা বুঝতে পারেন সন্ত্রাসীরা কেন সন্ত্রাস দমন ব্যবস্থাকে কেন সন্ত্রাস বলে। সন্ত্রাসীরা সন্ত্রাস জেহাদ সন্ত্রাস না সন্ত্রাস দমন ব্যবস্থা? প্রাথমিক ব্যবস্থা না চূড়ান্ত ব্যবস্থা? আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলুন তো, সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা কি? আদালত। আর সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা কি? জেহাদ। জেহাদ কিভাবে সন্ত্রাস দমন ব্যবস্থা? এর চমৎকার উদাহরণ দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। চমৎকার। আগে উদাহরণটা বলি, তারপরে একটা গল্প বলি শুনি। মানুষের শরীরে একটা দুরারোগ্য রোগ হয়, কঠিন রোগ, যা পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় আর সারে না, মরণ ছাড়া রোগীর কোনো গতি থাকে না। এই রোগটার নাম হলো ক্যান্সার। রোগটার নাম ক্যান্সার। ক্যান্সার যদি প্রথম ধরা পড়ে, প্রাথমিক অবস্থায় যদি কোনো মানুষের শরীরের কোনো অঙ্গে ক্যান্সার ধরা পড়ে, তাহলে অপারেশনের মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত অঙ্গটি কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গগুলি রক্ষা করা যায়। বুঝে থেকে বলুন, ক্যান্সারের সফল চিকিৎসা মলম ব্যবহার করা, ট্যাবলেট খাওয়া, ক্যাপসুল খাওয়া না একমাত্র অপারেশন? একমাত্র অপারেশন। ঠিক তেমনি ভাবে আল্লাহর দৃষ্টিতে সারা পৃথিবীর মানুষের সমাজটা একটা শরীরের মতো, আর সন্ত্রাসী দলগুলি এই সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। বলবেন না, আল্লাহর দৃষ্টিতে মানুষের সমাজটাই একটা শরীরের মতো, আর সন্ত্রাসীরা সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জেহাদ বিধান ক্যান্সারের অপারেশন। বর্তমান বিশ্বে শীর্ষ সন্ত্রাসী দুই জাতি, একটা হইল খ্রিস্টান আর একটা হইল ইহুদি। বিশ্ব সন্ত্রাসী জাতি আছে দুইটা, একটা জাতি খ্রিস্টান আর একটা জাতি ইহুদি। খ্রিস্টানেরা আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য, বাংলাদেশের শতকরা 90 জন মুসলমানকে খ্রিস্টান বানাবার জন্য অসংখ্য অগণিত বই, পুস্তক, পুস্তিকা, লিফলেট, প্রচারপত্র খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বৃষ্টি বর্ষণের মতো প্রচার প্রকাশ করে যাচ্ছে। তাদের প্রকাশিত এই সমস্ত বইয়ের মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। একটা বইয়ের নাম কিসের আলোকে? কোথায় যাওয়ার পথ? কেত্তা
বড় শয়তান, নামটাই রাখছে কোরআনের নাম আর বেহেশতের নাম দিয়া, যেন এই দেশের 16 কোটি মুসলমান যেন বুঝতে না পারে যে এটা খ্রিস্টানদের লেখা। এটা কোনো মুসলমান আলেম ছাড়া কোরআনের আলোক কি বুঝবে আর বেহেশতে যাওয়ার পথ কি বুঝবে? বলুন, নামটার মধ্যেই চক্রান্ত আছে কিনা? সেই বইয়ের মধ্যে লিখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত যত নবী রাসূল মানুষের বংশে জন্ম দিয়ে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল ছিল জন্মগত পাপিষ্ট। ওই খ্রিস্টানদের লেখা বই কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, বইয়ে খ্রিস্টানেরা কি লিখেছে? বইয়ে খ্রিস্টানরা লেখেছে মানুষের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী জন্মগত পাপিষ্ট, সমস্ত নবী জন্মগত পাপিষ্ট। আজকের থেকে মনে রাখবেন, কোন নবীকে গুনাহগার মনে করা মুসলমানি আকীদা নয়, খ্রিস্টানি আকীদা। যেহেতু মানুষের বংশে জন্ম হইলে জন্মগত পাপিষ্ট হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে মানুষের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিয়েছেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ জন্ম দিয়েছেন একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য। সেই নিষ্পাপ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করে পৃথিবীতে এসে দেখলেন পৃথিবীর সমস্ত মানুষ জন্মগত পাপিষ্ট। এই পাপিষ্টদেরকে পাপ মুক্ত করার কোনো পথ নাই। এদের জান্নাতে যাওয়ার একমাত্র পথ, যিশুকে যদি আল্লাহর পুত্র বলে বিশ্বাস করো, তাইলে তুমি ভবিষ্যৎ জীবনে যত পাপ করবে, যত অপরাধ করবে, একটা পাপও তোমাকে জান্নাত থেকে ফিরাতে পারবে না। তুমি চোর হও, ডাকাত হও, খুনি হও, সন্ত্রাসী হও, বদমাশ হও, জিনাকার হও, যাই কিছু হও, যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করো, তুমি জান্নাতি। এটা বর্তমান দুনিয়ার সমস্ত খ্রিস্টানদের মতবাদ। সুতরাং এই বইয়ে তারা প্রমাণ দিয়েছে বর্তমান দুনিয়ার খ্রিস্টানদেরকে এদের ধর্ম বিশ্বাস সন্ত্রাসী বানায়। বর্তমান দুনিয়ার খ্রিস্টানদেরকে এদের ধর্ম বিশ্বাস কি বানায়? সন্ত্রাসী বানায়। এবার আসুন, আপনাদের নবী কেমন সন্ত্রাসী বানায়? সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকা মিনান নার। ও ফাতেমা, নবীর ঘরে জন্ম হইলেই জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায় না। জাহান্নাম থেকে তুমি যদি রক্ষা পেতে চাও, তাহলে হালাল পথে তোমাকে জীবন যাপন করতে হবে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা মুসলমানকে সন্ত্রাসী হতে দেয় না, খ্রিস্টানদেরকে তাদের ধর্ম বিশ্বাসই সন্ত্রাসী বানায়। এরা সারা দুনিয়ার মুসলমানদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। এদের প্রথম কাতারে হইল খ্রিস্টান, আর দ্বিতীয় কাতারে হইল ইহুদিরা। ইহুদিদের কথা যদি কেউ জানতে চান, বর্তমান ফিলিস্তিনের অবস্থাটা অধ্যয়ন করুন। বর্তমান ফিলিস্তিনের অবস্থা জানেন কি আপনারা? কেউ ফিলিস্তিনে কারা সন্ত্রাসী হামলা চালিয়েছে? ইহুদিরা। ইহুদিরা সন্ত্রাসী হামলা চালিয়ে ফিলিস্তিনিদের দেশ দখল করে নিয়েছে। তারা নতুন একটা জারজ সন্তানের মতো দেশের জন্ম দিয়েছে। সেই দেশের নাম দিয়েছে ইসরায়েলি রাষ্ট্র। এখান থেকে হামলা করে ফিলিস্তিনি মুসলমানদেরকে প্রতিদিন অসংখ্য নারী, শিশু, বৃদ্ধ, রোগীকে হত্যা করেই চলেছে। এই কসাইখানায় রূপান্তরিত করেছে এই সন্ত্রাসী যে গোষ্ঠী ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে। এমত অবস্থায় এইরকম সন্ত্রাস দমনের জন্য ইসরায়েলি ইহুদিদেরকে মুসলমানের কোনো আদালতে হাজির করা সম্ভব? এবার বলুন, সন্ত্রাসীদেরকে যখন আদালতে হাজির করা সম্ভব হয় না, তখন সন্ত্রাস দমনের ব্যবস্থাটার নাম, এটা চূড়ান্ত ব্যবস্থা, সেটা হইল জেহাদ। জেহাদকে সন্ত্রাসীরা জেহাদ বলে কেন? যেন সাধারণ মুসলমান ভেবাচেকায় পড়ে যায়, বিভ্রান্তিতে পড়ে যায়, সাধারণ মুসলমানের মধ্যে যেন সন্দেহ সৃষ্টি হয়, সাধারণ মুসলমানের যেন জেহাদের সমর্থন না করে, তবেই জেহাদ বন্ধ হয়ে যাবে আর বিশ্ব সন্ত্রাসীরা অবাধে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে।
এই জন্য আগেই বলেছি জেহাদে আর সন্ত্রাসের সম্পর্ক কি, যে সন্ত্রাস হইল ক্যান্সার আর জেহাদ হইল এই ক্যান্সারের অপারেশন। আমার কথা বুঝে থাকলে বলুন, জেহাদে আর সন্ত্রাসের সম্পর্ক কি? সন্ত্রাস হলো ক্যান্সার, জেহাদ হলো তার অপারেশন। এইবার জেহাদ শব্দের অর্থ এবং কার উপর ফরজ হয়, কখন ফরজ হয়, এই কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। জেহাদ শব্দের একটা অর্থ আছে ব্যাপক, আর একটা অর্থ আছে বিশেষ। ব্যাপক অর্থে জেহাদ বলা হয় জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যত চেষ্টা প্রচেষ্টা চালানো হয় সবগুলি ব্যাপক অর্থে জেহাদ। মাদ্রাসায় ফরানিরা একটা জেহাদ, দাওয়াত ও তবলিগের কাজ একটা জেহাদ, মুরিদদেরকে তসবিহ দেওয়া তলকিন করা একটা জেহাদ, কিতাব লেখা জেহাদ। এক কথায় ইসলামী খেদমতের যত শাখা প্রশাখা আছে সবগুলি ব্যাপক অর্থে জেহাদ। আরেকটা আছে জেহাদের বিশেষ অর্থ। জেহাদের বিশেষ অর্থ হলো কোনো এলাকার মুসলমান যদি সন্ত্রাসীদের হামলার দ্বারা আক্রান্ত হয়, কোনো এলাকার মুসলমান যদি সন্ত্রাসী হামলার দ্বারা আক্রান্ত হয়, হামলাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করা বিশেষ অর্থে জেহাদ। হামলাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করা বিশেষ অর্থে জেহাদ ফরজ হয় কার উপর? আক্রান্ত মুসলমানের পার্শ্ববর্তী দেশের মুসলমান সরকারের উপর। পার্শ্ববর্তী একটা দেশের মুসলমান সরকারের পক্ষে যদি সন্ত্রাসীদের নির্মূল করা সম্ভব না হয়, যতটা মুসলমানের দেশ অংশগ্রহণ করলে সন্ত্রাসীদের ধ্বংস করা যাবে ততটা মুসলমান দেশের সরকারের উপর ফরজ হয়ে যায়। তাতেও যদি সম্ভব না হয়, পর্যায়ক্রমে শেষ পর্যন্ত সারা বিশ্বের সবগুলি মুসলিম দেশের সরকারের উপর সন্ত্রাসীদের বিরুদ্ধে আক্রান্ত মুসলমানদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ হয়। এবার বুঝে থাকলে বলুন, বর্তমান দুনিয়াতে নাকি বলা হয় 57টা মুসলমান শাসিত দেশ আছে। বর্তমান দুনিয়াতে কতটা মুসলমান শাসিত দেশ আছে? 57টা। ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা যদি বুঝে থাকেন, সন্ত্রাসী ইহুদিদের কসাইখানার অবস্থা যদি বুঝে থাকেন, তাহলে বলুন বর্তমান দুনিয়ার 57টা মুসলিম দেশের সরকারের উপর ফিলিস্তিনি মুসলমানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ হয়েছে কিনা? হয়েছে। কিন্তু বর্তমান দুনিয়ার মুসলমান সরকারেরা এই ফরজ আদায়ের ফিকিরে নাই, অসহায় মুসলমানদের সাহায্য করার ফিকিরে নাই। আমার ক্ষুদ্র ধারণা মতে বর্তমান দুনিয়ার মুসলমান দেশের সরকারেরা একটা ফিকিরেই আছে। কি ফিকির? গদিটা দখলে রাখা। একদল গদি দখলে রাখার আন্দোলনে থাকে, আর একদল গদিওয়ালাকে নামাবার আন্দোলনে থাকে। একদলে নামাইবার আন্দোলন আর একদল কামড় দিয়া ধরে রাখার আন্দোলন। দুই আন্দোলন ছাড়া মনে হয় বর্তমান মুসলমান দেশের রাজনীতির আর কোনো উদ্দেশ্য নাই। 57টা মুসলমান দেশের সরকার ইবলিসের মতো সমস্ত পৃথিবীর শাসনকর্তা না কোনো একটা দেশের? ইবলিসের সারা পৃথিবীর শাসন ক্ষমতা দখলে আছে না হাতছাড়া হয়ে গেছে? শুধু এদের হাতছাড়া হবে না, ফেরাউনের গদি কি হাতছাড়া হয়নি? তাহলে ইবলিসের গদি হাতছাড়া হয়েছে, ফেরাউনের গদি হাতছাড়া হয়েছে, নমরুদের গদি হাতছাড়া হয়েছে। তেমনিভাবে বর্তমান দুনিয়ার 57টা মুসলিম দেশের সরকারদের গদি জীবনে কোনোদিন হাতছাড়া হবে না, না একদিন হবে? যেই দিন গদি হাতছাড়া হবে, যেদিন মাটির তলে চলে যাবে, সেই দিন কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। তোমাকে আল্লাহ মেহেরবানি করে গদিতে বসাইছিলেন গদি নিয়ে কামড়া কামড়ি করে জীবন কাটাবার জন্য, না ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াবার জন্য? এই 157টা মুসলিম দেশের মধ্যে আমার মনে হয় 50টা মুসলিম দেশের সরকার বুবা শয়তানের ভূমিকা পালন করে যাচ্ছে। ফিলিস্তিনি মজলুম মুসলমানদের পক্ষে কোনো কথাই বলছে না।
গেল 50টার অবস্থা, বাকি রইল 60টা নি। বাকি 60টা বলে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি। কথা বলে 50টা কোনো কথাই বলে না। ইচ্ছা মতো সন্ত্রাসীরা মুসলমান মারে, আর বুবা শয়তানের দল গদিতে বসে বসে কোনো কথাই বলে না। এইরকম মুসলমান সরকার কটা আছে দুনিয়ায়? 50টা। আর বাকি 60টা আছে কথা বলে। কি কথা বলে? আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। এই ব্যাপারে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই স্কুলের মাঠের গেইটে 10টা লোক লাঠি নিয়ে আপনার ভাইয়ের মাথায় আঘাত করতে করতে মাথা জখম করে ফেলেছে। আর আপনি এখানে মঞ্চে দাঁড়িয়ে বলতেছেন আমি আমার ভাইয়ের পক্ষে আছি। কোন বুড়ার ডিমের কাজে লাগে তোমার পক্ষে থাকা? এটা পক্ষে থাকা না মস্তানি? 50টা বুবা শয়তান আর 60টা আছে মস্তান। 50টা বুবা শয়তান মজলুম মুসলমানের পক্ষে কোনো কথাই বলে না, আর 60টা মস্তানে কয়ে পক্ষে আছি। আল্লাহ বলেন পক্ষে থাকলে হবে না, অস্ত্র পাঠাও, সেনাবাহিনী পাঠাও। অস্ত্র পাঠাও, সেনাবাহিনী পাঠাও। এই কথাটা আল্লাহ কোরআনে বারবার বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমার মজলুম ভাইকে সাহায্য করার জন্য জানে মালে আল্লাহর পথে জিহাদ করো। মুখে মুখে পক্ষে আসি বলো, আল্লাহ বলেছেন, না জানে মালে যুদ্ধে অংশগ্রহণ করো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন আয়াতের ব্যাখ্যায়, জানের দ্বারা জিহাদ করার মানে হলো যুদ্ধ হিসাবে হাজির হয়ে যাওয়া, মালের দ্বারা জিহাদ করার ব্যাখ্যা হলো অস্ত্র প্রদান করা। বর্তমান দুনিয়ার 57টা মুসলিম দেশের 10টা মুসলিম দেশ থেকে যদি সাহায্য সেনাবাহিনী দিয়ে এবং অস্ত্র দিয়ে সাহায্য করা হয়, আগের দিন পরের দিন সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাহলে ফিলিস্তিন আপনারা সকলে মিলে দোয়া করুন, বর্তমান দুনিয়ার 57টা মুসলিম দেশের সরকারের মাথায় যেন আল্লাহ শুভ বুদ্ধি জাগ্রত করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।